যারা প্রবাসী আছেন তাদের কারণে, তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা আর সালাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি পাকিস্তানের ইসলামাবাদ সিটি, সবচেয়ে আইকনিক প্লেস ইসলামাবাদের সেই বিখ্যাত ফয়সাল মসজিদে। আর এখানে ভ্রমণে এসে বিভিন্ন লোকজন, বিভিন্ন এরিয়ার লোকের সাথে কথা হচ্ছে। এখানে আমরা ভিডিও করতেছিলাম, তো ইতিমধ্যে আমাদের বাংলা কথা শুনে ভাই দূর থেকেই বলতেছে ভালোবাসি। মানে যারা অন্তত পাকিস্তানের প্রবাসী হিসাবে দুবাই বা মধ্যপ্রাচ্যের সৌদি আরবিয়া, ওমান, কুয়েত, কাতার যেসব দেশে বসবাস করে, তারা কম বেশি সবাই বাংলা শব্দ শোনা মাত্রই বুঝতে পারে। আর এজন্য আসলে আমাদের যারা প্রবাসী আছে তাদের কিন্তু বিশাল অবদান রয়েছে। তাদের সবার আন্তরিকতা বা ভালোবাসার কারণে পাকিস্তান সহ বিভিন্ন দেশে গেলে তারা খুব সহজেই আমাদের মার্ক করতে পারে আমরা বাংলাদেশি। ইভেন কি অনেক পাকিস্তানিরা কিন্তু বাংলাদেশিদের সুনাম করে, সেটা আপনারা যারা প্রবাসী আছেন তাদের কারণে। তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা আর সালাম। আর আজকে যে আমাদের সাথে দুইজন ভাই রয়েছে। আপ কাহা সে আয়া? मैं आया हूँ पंजाब से ही हूँ। मैं गुजरात से व्लॉग रखता हूँ। गुजरात से? हाँ, गुजरात से व्लॉग रखता दोनों भी? हूँ। हाँ, मैं ये मेरा दोस्त है, बचपन का दोस्त है। अच्छा अच्छा, Yes. एक एरिया का? एक एरिया, एक ही गांव है, पड़ोसी के हैं, पड़ोस में है ये। अच्छा अच्छा, एक ही वो गाँव है हमसे। जो इस्लामाबाद फैसल मस्जिद अभी फर्स्ट टाइम है और नहीं, ऑलरेडी मैं तकरीबन 3 दफ़ा आ चुका हूँ इधर। 3 দফা? জি, জি। দেখেন তারা কিন্তু পাকিস্তানেই বসবাস করে, সময় সুযোগ পেলে যার যখন সময় সুযোগ হয় তারা চলে আসে। আমাদেরও যখন মন খারাপ থাকে আমরা সরাসরি চলে আসি ফয়সাল মসজিদে। আর এটি হচ্ছে বাদশাহ ফয়সালের নামেই তৈরি হয়েছে, সৌদি আরবের প্রয়াত বাদশাহ। 1986 সালে এই মসজিদটি স্থাপিত হয়। আর যার পূর্ণাঙ্গ খরচ বহন করেছিলেন বাদশাহ নিজেই, তার নামেই নামকরণ করা হয়েছে। আপনারাও যারা পাকিস্তানে আসবেন অবশ্যই এই মসজিদটি একবার হলেও ঘুরে দেখবেন। আর সেই সাথে এখানকার ওয়েদারটা জাস্ট অন্য লেভেলের। পৃথিবীতে এত সুন্দর কোনো জায়গায় এরকম সুন্দর স্থাপনার মসজিদ আছে কিনা আমার ঠিক জানা নেই। আর এখানকার ওয়েদারটা সবসময় নাতিশীতোষ্ণ থাকে। দেখা হবে পরবর্তী ব্লগে, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।